গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর এই কামনা করি তোমরা সবাই সব সময় ভালো থাকো। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। বন্ধুরা, চলো হাঁটতে যাচ্ছি। আর দেখো, আমরা গল্প করতে করতে একটু হাঁটি নিচ্ছি। সকালবেলা মর্নিং ওয়াক করা খুবই ভালো, শরীর আর মন সবসময় খুব ভালো থাকে। তোমরা কারা কারা মর্নিং ওয়াক করো একটু আমাকে জানিও। আর যে যে বন্ধুরা আমাকে দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, আমাদের ছাদের ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। এটা তো ছবিতে, আর অরিজিনাল চোখে দারুণ লাগছে, বলে বোঝাতে পারবো না, জাস্ট ওয়াও। তো চলো এবার একটু নুন চিনির জল খেয়ে নিই, না হলে আবার শরীরটা ঠিক লাগবে না। আর প্রত্যেক দিন এখন রুটিন হয়ে গেছে সকালবেলায় নুন চিনির জলটা আগে খাওয়া। তো নুন চিনির জল খেয়ে তারপরে আমি রান্নাঘরে চলে যাব। আর এই দেখো, আমাদের মা কেটে কুটে রেডি করে রেখে দিয়েছিল, আমি এবার এসে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর তার আগে আমার ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, ঘরের কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাইরেটা এখনও ঝাঁট দেওয়া হয়নি। রান্না বান্না করে নিয়ে বাইরেগুলো ঝাঁট দেবো, কারণ ওই দিকে যেতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, আর টাইম মতো আমি রান্না করে উঠতে পারবো না। যেহেতু সবার বেরোনো থাকে, সেই জন্য আমাকে আগে রান্নাটা কমপ্লিট করতে হবে। কতদিন আমি রান্না করিনি, আর আমাদের মায়ের রান্না করছিল শরীরটা খারাপ বলে, সেই জন্য এখন একটু শরীরটা ভালো আছে, এই জন্য আমি আবার রান্না করতে চলে এসেছি। কারণ আমাদের মায়ের বয়স হয়েছে, অত তাড়াহুড়ো করে করতে কষ্ট হয়, আর টাইমের মধ্যে যেহেতু করতে হয় সেই জন্য। আর এই দেখো, আমার পকোড়াগুলোও রেডি, তরকারিপাতি সবই রেডি হয়ে গেছে। আজকে রান্না হয়েছে মসুর ডাল, সবুজ কপির তরকারি, আর এই যে ছোলার ডাল বেটে বড়া করেছিলাম। তারপরে দেখো, আমি উঠোন টুঠোন সব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। বাড়িতে লোক অনেক আছে, কিন্তু কাজের লোক খুব কম আছে। আর মিমি আমাকে হেল্প করবার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আমার ঠিক ভালো লাগে না ও যদি কোনো কাজ করে। মেয়েরা তো সারা জীবন কাজ করেই যাবে, বাপের বাড়িতেও যদি কাজ করতে হয় তাহলে তো কথাই নয়। সেই জন্য বাপের বাড়িটাই মেয়েদের শান্তির জায়গা। আবার একদিক দিয়ে ভাবতে গেলে কাজ করলে দেখবে মন আর শরীর দুটোই ভালো থাকে, মাথায় অন্য উল্টো পাল্টা কোনো চিন্তা আসে না যদি তুমি কাজের মধ্যে থাকো। আর দেখো, আমি ঠাকুর সেবা দিয়ে স্নান করে চলে এসেছি আমার মামার শ্বশুর বাড়ি। তো এটা আমার মামার শ্বশুর বাড়ি, মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি। তো এদের বাড়ি আমি প্রায়ই আসি মাঝে মাঝে। তো ভালো লাগে কথা বলতে, গল্প করতে। আর এখানে আছে চন্দ্রিমা, তোমরা অনেকেই তাকে চেনো, ইউটিউবার তিন্নি। তো তিন্নিদের বাড়ি এটা, তো ওদের বাড়ি আমি এসেছি। আর খুবই ভালো লাগে সবার সঙ্গে গল্প করতে, কারণ আমার তো ওখানে বন্ধু বলে কেউ নেই। আর এদের বাড়িতে এলে এরা সবাই থাকে, কথা বলে, গল্প করে। আর এরা সকলেই খুব খুব মিশুকে, তো সেই জন্য আমার আরও ভালো লাগে। আর দেখো, এটা হচ্ছে মামি, মানে আমার মামির শাশুড়ি, আর ওটা হচ্ছে দিদিভাই, মানে আমার মামার শ্বশুরের মেয়ে। তো এরা সবাই খুব ভালো, আর সবাই যথেষ্ট আমাদেরকে ভালোবাসে। আর দেখো, একটু গল্প গুজব করে তারপরে বাড়ি চলে যাচ্ছি। সবাই খুব করে বলছিল থাকার জন্য, তবু আমি থাকিনি আমরা। আর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে চলে যাচ্ছি বিকালে একটু হাঁটতে। তো দুবেলাই হাঁটি, তার কারণ
দুবেলাটা একটু ঘুরলে বেড়ালে মনটা ভালো লাগে। আর দেখো আকাশটা দেখো, আকাশে ঘুড়ি উড়ছে, তোমরা লক্ষ্য করতে পারছো কি জানি না, এই যে ছেলেগুলো ঘুড়ি ওড়াচ্ছে। তো এই দৃশ্যগুলো দেখলেই না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো তোমরা কে কে ঘুড়ি উড়িয়েছো একটু জানিও আমাকে। আর আমি হেঁটে চলে এলাম, আর আমার শাশুড়ি মা ওখানে দাঁড়িয়ে একটু গল্প করছে। আমি সন্ধে দেবো সেই কারণে চলে এলাম। আর সন্ধে টন্ধে দিয়ে এবার সবাই মিলে একটু চা খেতে বসে পড়েছি। চা আর ওই পকোড়া ভেজেছিলাম ছিল, সেই পকোড়া। আর মিমি ওখানে মুড়ি খাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, আবার অনেক কাজ আছে, রুটি তরকারি করতে হবে। আজকে ভাবছি একটু চাট বানিয়ে মুড়ি খাবো। চাট বানিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। আর তার জন্যই আলু সিদ্ধ করে নিচ্ছি, আর ছোলা ভেজানো আছে। তো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো ভেজে নিয়েছি, সেইগুলোই চাট বানাবো। আর দেখো তার আগে আমি বাসনগুলোকে ভালো করে মুছে বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো, তারপরেই চাটটা বানাবো। আর এই দেখো চাট বানিয়ে আমার খাওয়াও হয়ে গেছে, তো দেখানোর সময় পাইনি, মানে এতটাই খিদে পেয়ে গেছিলো। আর আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।